যেদিন কলকাতায় বৃষ্টিটা হলো, ওই রকম মেঘ ভাঙা বৃষ্টি, ওই দিনকেই আমাদের এখানে ভোর মানে রাত্রির থেকে একটু একটু হচ্ছিল সামান্যই, মানে আকাশ ডাকছিল, কিন্তু ভোর 4টে থেকে 5:30 পৌনে 6টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। তাতে অবস্থা হয়েছে দেখো। আমাদেরও জল ঢুকে গেছিলো, মানে বাইরে থেকে ঢুকিনি, ভেতরের থেকে জল। ভেতরের জল মানে ভিতের থেকে জল, ভেতর থেকে একটু বেরিয়ে আসে, ওইতেই যে জলটা জমে। বাইরে থেকে এবারে আর ঢুকিনি। বাইরেতে জল প্রচুর জমেছিল, তাও আমি যখন দেখাচ্ছি তখন একটু জল হলেও নেবেছে, মানে নামছিল খুব তাড়াতাড়ি। বিকেলের মধ্যে জলটা অনেকটাই নেমে যায়। তোমাদের গুড মর্নিং জানানো হয়নি, গুড মর্নিং জানালাম। দেখো কি অবস্থা, প্রচুর জল জমেছিল, প্রচুর। কিন্তু বিকেলের মধ্যে আশা করিনি বিকেলের মধ্যে জলটা নেমে যাবে। আমার একজনের প্রোডাক্ট নিতে আসার কথা ছিল, সে নিয়েও গেল, বিকেল জল নেমে গেছিলো। দিনের বেলা আর কিছু ওই জন্য করিনি, জলে জলে তো করছিলাম। ভাত করেছি, ডিম ভাতে আলু ভাতে দিয়েছিলাম, মাখন দিয়ে খেয়ে নিয়েছি। আর রাত্রিবেলা জোম্যাটোতে তড়কা রুটি অর্ডার করে দিয়েছিলাম, দিয়ে গেল, খেলাম। আমার হাজব্যান্ড সমস্ত জল বার করে দিয়েছিল যদিও, তারপরে তা ভালো লাগছিল না, রাত্রিবেলার জন্য অর্ডার করে দিয়ে নিলাম খাবার। মিশোতে একটা অর্ডার করেছিলাম, দেখো এসে গেছে, দিয়ে গেল। এটা পরের দিন ভিডিওটা দিচ্ছি। এই মটর চুড়িগুলো অর্ডার করেছিলাম, খুব ভালো এসেছে, এত সুন্দর এসেছে, এত ভালো কোয়ালিটি এসেছে, কি বলবো। আমার খুব পছন্দ ছিল এই চুড়ি দুটো, মটর চুড়ি কদিন ধরে দেখছিলাম, আর নেওয়ার একটা ইচ্ছে ছিল, ওই জন্য এখানেই আমি অর্ডার করলাম, মিশোতে করে নিয়ে নিলাম। দেখো শেয়ার করে দিচ্ছি, বেশ ভালো এসেছে। আর এটা আমি কালকে ননদের বাড়ি গিয়েছিলাম, আমরা পরে গেছিলাম এই চুড়িগুলো। কোয়ালিটি খুব ভালো এসেছে, দামও ভালোই কম আছে, এখন অফার চলছে। আমি তো 5 স্টার দিয়ে দিয়েছি এটাতে, রেটিং খুব ভালো ছিল, ওই জন্যই অর্ডার করলাম। রেটিংটা খুব ভালো ছিল, আমি রেটিং দেখি জিনিস নিই, আর দামটাও কমের মধ্যে পেয়ে গেলাম, ভালোই পেয়েছি। 5 স্টার দিয়েছি আমি। গুড ইভিনিং বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি, আমি আর আমার শাশুড়ি মা যাচ্ছি ননদের বাড়ি। এসে গেছি, দেখো ওখানে বসে আছি, শাশুড়ি মা বসে আছে, বড় ভাগ্নি বাড়িতে নেই, আর আমি বসে আছি। আমার হাজব্যান্ড একটু পরে এসেছে, ও রান্নাটা করলো। এই যে ও এসে গেছে, এসে শুরু করে দিয়েছে রান্না। শেয়ার করছি পুরোটাই, দেখো এটা আমার ভাগ্নি দাঁড়িয়ে আছে, আর আমার ননদ ওই আলুগুলোকে শুধু কেটে দিচ্ছে। ও বললো যে কতগুলো দিতে হবে বলে দিয়েছিল, শুধু কেটে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে। এদিকে চিকেনটা দেখো, চিকেন, আদা রসুন পেঁয়াজ কাজু বাদাম নুন দিয়ে সিদ্ধ করতে বসিয়েছে। আমার হাজব্যান্ড এবার শুরু করে দিয়েছে রান্নাটা। আমাদের বাড়িতে এরকমভাবে কয়েকবার করেছি, আমি বলেছিলাম পরে শেয়ার করব, সেটা আজকেই শেয়ার করছি। ওদের বাড়িতে গেছি, ওখানেতে ও রান্নাটা করলো, ওদের খাওয়ানো হলো। তো দেখো এবারে আলুগুলোকে সিদ্ধ করা হয়েছিল, আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছে, নিয়ে আলুগুলোকে ভাজতে বসিয়ে দিচ্ছে। ওদিকে চিকেনটা সিদ্ধ করা হয়ে গেছে, চিকেনগুলোকে তুলেও নিয়েছে জল থেকে, মানে ওই চিকেন স্টকটা থাকবে, স্টকটা এখানে কাজে লাগবে, একদম লাস্টে স্টকটা দেওয়া হবে। আর দেখো চিকেনের ওই স্টক থেকে চিকেনগুলোকে তুলে ঝাঁঝরিতে রেখে দিয়েছে। আর তারপর এবারে আলুগুলোকে ভাজতে দিয়েছে, কড়াতে তেল দিয়ে আলুগুলোকে ভাজতে দিয়েছে, নুন আর হলুদ দিয়ে আলুগুলো ভাজতে দিল। এবারে ভাজা হবে, তারপরে ভাগ্নিকেও শেখাচ্ছে। ও বললো আমি তো শিখে নিই, তাহলে পরে আমিও করতে পারবো। ও বললো হ্যাঁ কর। আমি তো আছি সাথে, তুই করতে থাক। এটা আমার হাজব্যান্ড এখন দিয়ে দিচ্ছে, এরপর ওকে দিয়ে ওরা করাবে, বলে দেবে, দিয়ে করাবে। আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো রেখেছে, এগুলো ভাজা হবে। আর এখানে চিকেন স্টকটা রেডি করে রেখেছে। এই যে এটা দেখিয়েছিলাম, এগুলো সমস্ত বয়েল হয়ে গেছে, তুলে রেখেছে। পেঁয়াজ আদা রসুন কাজু বাদাম এগুলো সমস্ত চিকেনের সাথে বয়েল করা হয়েছে। আর চিকেনটা যে এখানে রেখেছে, তুলে রাখা হয়ে গেছে, এগুলো সব রেডি করা আছে। এবারে আলুটা ভাজা চলছে এখন। আলুগুলো ভাজা হয়ে গেলে এবার তুলে নিয়ে তারপরে এবার কী করছে এবার দেখতে থাকো, দেখাচ্ছি। এই ভাজিকে দিয়ে এবার শুরু করলো কাজটা। এবার আলুগুলোকে তুলে নিয়েছে, নিয়ে এবারে কড়াতে তেল তো দেওয়াই আছে, দিয়ে এবারে ওই যে পেস্টটা করা হলো, ওই যে পেঁয়াজ
আদা রসুন কাজু বাদাম এগুলো সব যে পেস্ট করা হলো এই পেস্টটা দিয়ে দিয়েছে, দিয়ে এবারে ভালো করে কষছে, খুব ভালো করে কষতে হবে। আর কাজু বাদাম বাটা যেহেতু দেওয়া আছে তেল ছাড়বে। এবার তারপরে চিকেনটাকে দিয়ে দেওয়া হয়েছে। দেখো চিকেন দিয়ে এবার এই গ্রেভিটার সাথে চিকেনটাকে মেশাতে হবে। আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা কাজু বাদামের যে পেস্টটা দেখছিলে ওটা কষা হচ্ছিলো, ওর সঙ্গে এবার চিকেনটাকে দিয়ে ভালো করে চিকেনটাকে মিশিয়ে মাখিয়ে নিচ্ছে। নিয়ে এই যেখানে কাজু বাদামের জায়গাটা দেখালাম, একটু লঙ্কা গুঁড়োও দেওয়া হয়েছে। এগুলো সমস্ত দিয়ে এবারে দেখো কাজটা শুরু হচ্ছে। তারপরে তো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো সমস্ত কিছুই দিয়েছে, লঙ্কা গুঁড়ো সব দিয়ে ভালো করে এবারে কষতে তারপরে এবার আলুগুলোও দেবে, দিয়ে তারপরে চিকেন স্টকটা দিয়ে চিকেনটাকে রেডি করবে। চিকেন স্টকটা দিয়ে চিকেনটা তো বয়েল করাই আছে, আমি ভিডিওটা করছি ও হাসলো তাই ওকে দিয়ে আজকে করানো হয়েছে। দেখো চিকেন স্টকটা দেওয়া হয়ে গেছে, দেওয়ার পরও একটু জল লাগতো, আবার একটু গরম জল করলো, নুন দিয়ে একটু গরম জল করে ওই জলটাও দেওয়া হয়েছে এখানে। কারণ চিকেন স্টক যেটা ছিল ওটাতে তো হয়নি, কারণ আমি আমার হাজব্যান্ড আমার শাশুড়ি মা আর ওরা 7 জন, ওই জন্য চিকেন স্টকটা দিয়েও তো হয়নি, ওতে একটু গরম জল করে নুন দিয়ে ওটা পরে মেশানো হয়েছে, দিয়ে গ্রেভিটা করা হয়েছে। এখানে কাশ্মীরি মির্চটা অ্যাড করা হয়নি, বাকি সব দেওয়া হয়েছে, কসুরি মেথি দেওয়া হয়েছে। এবার দেখো ভালো মতন ফুটে উঠেছে, হয়ে গেছে, রেডি হয়ে গেছে চিকেনটা। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিও দেখে লাইক করো। আমার ছোটো ভাগ্নিকে দিয়ে আজকে বানানো হলো, ও করে রাখলো। একবার নিজে হাতে করলে সে রান্নাটা আর ভুলবে না, বাড়িতে পরে আবার বানিয়ে খেতে পারবে এরকমভাবে। আমরা ওখানে খাইনি, ওখান থেকে প্যাকিং করে নিয়ে চলে আসে, বাড়িতে এসে খেয়েছি, কারণ ওখানে খেয়ে আসতে গেলে দেরি হয়ে যাবে অনেক। দেখো বাড়ি চলে এসেছি, এখন রাত্রি 10টা বাজে, তাও 10টা বেজে গেল আস্তে আস্তে। বাড়িতে আসার পর আমার শাশুড়িমা বলছে চা খাবে, আবার চা করতে বললো। রাত 10টা তখন বেজে গেছে, আবার চা করতে গেলাম, দুধ চা করলাম, দুধ চা করে খাওয়ালো। আর এগুলো আমার ননদ দিয়ে দিল, বললো যে একদম নিয়ে তাহলে চলে যা। আমার শাশুড়ি মায়ের, আমার হাজব্যান্ডের আর আমাকে চুড়িদার দিয়েছে। এবারে শাড়ি দিতে বারণ করেছিলাম, এত শাড়ি হয়ে গেছে, আর প্রচুর শাড়ি কিনেওছি, তোমরা দেখিয়েছো। চুড়িদারই দিয়েছে, এবারে চুড়িদারটা তোমাদের সাথে পরে শেয়ার করবো, যখন পরবো তখন শেয়ার করবো। আর আমার ছেলেকে টাকা পাঠিয়ে দিয়েছে, ও ওখান থেকে কিছু কিনে নেবে, জিন্স কেনার কথা বলছে জিন্স কিনে নেবে, যা ইচ্ছে ওর কিনে নেবে। আমিও টাকা পাঠিয়ে দিচ্ছি, আমার শাশুড়ি মাও দেবে, সবাই টাকা পাঠিয়ে দিচ্ছে ওকে। আর আমার হাজব্যান্ড তো কিনে দিয়েছে, জামা কেনা হয়ে গেছে। আমার ছেলের জন্য, আমার হাজব্যান্ডের জন্য যেগুলো বাজার থেকে কিনেছিলাম তোমরা দেখেছো, শেয়ার করেছি। ছেলের 3টে গেঞ্জি কিনেছিলাম, ওগুলো সব পাঠিয়ে দেবো। আমার বাবা ওকে গেঞ্জি দিয়েছে, ওটাও পাঠাবো, সবই পাঠাতে হবে। বাবা টাকাও দিয়েছে ওর জন্য, কিন্তু সেটা পাঠিয়ে দেবো, ওটা তো অনলাইন করে দেবো ছেলেটা, ওটা নিয়ে কোনো কথা না। আমি ওকে অনলাইনে টাকা পাঠিয়ে দেবো, ও ওখান থেকে যা পছন্দ কিনে নেবে। একটা জামা কিনেছে, আর একটা দেখা যায় যদি কিনবে, কিন্তু ও দেখা যায় সেটা কী করে ও। আর এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি, এটা আমার চুড়িদার, আর পাশেরটা হাফ পাঞ্জাবি আছে, ওটা আমার হাজব্যান্ডের জন্য। ও ওইগুলোই পছন্দ করে বা পরে আরাম। আর তারপর দেখো এখন বাজছে 10টা 20 বাজে, চাটা করে আনলাম, খেয়ে তারপরে একটু বসবো। তারপরে রাত্রে আমি ভাতটা গরম করলাম, আর চিকেন তো নিয়ে আসা হয়েছে, রুটিটা এখানে অর্ডার দিয়ে বলে দিয়েছিলাম, ও গিয়ে রুটিটা নিয়ে আসলো। রুটিটা আমাদের বাড়ির কাছ থেকে রুটিটা কিনে নিয়ে আসলো। ভিডিওটা আর কিছু বাড়ালাম না, ভিডিওটা কেমন লাগলো জানিও, লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেলটা প্রেস করে দিয়ে পাশে থেকো। পুজো তো এসেই গেল, সবাই পুজো খুব ভালো করে কাটিও।